আর নয় ভারত। এখন থেকে চিকিৎসার জন্য চীনে যাবে বাংলাদেশিরা। অহংকারী মোদিকে কঠিন শিক্ষা দিতেই চীনের সাথে নতুন চুক্তি করল ডক্টর ইউনূস। হাসিনা পলায়নের পর থেকেই বাংলাদেশিদের ভিসা নিয়ে টাল বাহানা করছে ভারত। তারা হয়তো ভেবেছিল তাদের চিকিৎসা না পেলে আর কোথাও চিকিৎসা পাবে না বাংলাদেশিরা, বিনা চিকিৎসায় মরে যাবে। তবে বাপেরও যে বাপ থাকে সেটা তারা ভুলে গিয়েছিল। তারই ফল হিসাবে এখন বিনা রোগীতে তাদের ডাক্তারদেরই বসে বসে মশা মারার উপক্রম হয়েছে। চীনের সাথে কিভাবে কি হলো, হিংসায় কি বলছে ভারত, আরও বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। দেশটির কলকাতা, দিল্লি, মাদ্রাজ, চেন্নাই, বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। হাসিনা পালানোর পর মোদি ঢাকার ওপর ক্ষুব্ধ হয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কলকাতার হোটেল ও হাসপাতাল ব্যবসায়ীরা এর প্রতিবাদে আন্দোলন করলেও মোদি সরকার ভিসা বন্ধ রাখে। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। উন্নয়ন সহযোগী দেশটি তাদের 4টি রাজ্যে কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয়। 10 মার্চ চীনে চিকিৎসা নিয়ে প্রথম বাংলাদেশি রোগীর দল আনুষ্ঠানিকভাবে চীনে যান। এতে করে বাংলাদেশিদের চিকিৎসা ও ভ্রমণে ভারত প্রতিবছর যে কোটি কোটি ডলার আয় করত সেটা থেকে বঞ্চিত হচ্ছে। যাকে ওরা না খেয়ে মরুক, তাতে আমাদের কি? আমরা থাকি আমাদের ও বন্ধুদের নিয়েই। বাংলাদেশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের রোগীদের জন্য চীনের চিকিৎসা দরজা উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে নিজ দেশে ফিরে আসুক। চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। তিনি আরও বলেন, চাইনিজ এয়ারলাইন্স বিশেষ ছাড়ে টিকিট সরবরাহ করছে এবং রোগীদের ভিসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবেদন করার আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র সচিব এই উদ্যোগকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসাবে উল্লেখ করেন এবং বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন খুব সহজেই চীনে চিকিৎসা নিতে পারবেন। বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের দুর্ভোগের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন এ সুবিধা দিচ্ছে। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বিশেষ অভ্যর্থনা দল গঠন করেছে যারা বাংলাদেশি রোগীদের অগ্রাধিকার দেবে। থাকবে বাংলা ও ইংরেজিতে দক্ষ দোভাষী। চীনে যাওয়া রোগীদের সাশ্রয়ী মূল্যের বিমান টিকিট দেওয়া হবে। ভিসা ব্যবস্থাপনাও সহজ হবে। চীনে চিকিৎসার সুযোগকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় বলছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সূত্রমতে, দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন সরকার। গত সোমবার ঢাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে একটি দল কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, এ সফরের মাধ্যমে বাংলাদেশিদের জন্য যৌক্তিক খরচে এবং স্বল্প সময়ে উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হল। এছাড়া এর ফলে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। অচিরেই কুনমিং বাংলাদেশিদের জন্য আধুনিক চিকিৎসার একটি অন্যতম গন্তব্য হিসাবে গণ্য হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ইউনান প্রাদেশিক পররাষ্ট্র দফতরের মহাপরিচালক ইয়ান শাওচেং চিকিৎসা পর্যটক এই দলটিকে চিরবসন্তের নগরী কুনমিংয়ে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এবং ইউনানের জনগণের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে চিকিৎসা সহযোগিতার এই অনন্য উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের সঙ্গে এমনিতে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ভাবাপন্ন সম্পর্ক, তাই চিকিৎসা সেবার সুযোগকে কাজে লাগিয়ে চীনের ভিসা ব্যবস্থাপনা ও খরচ কমানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। এটা করা গেলে চিকিৎসা সেবায় আর ভারত নির্ভরতা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেন, নানাবিধ কারণে বাংলাদেশ থেকে ভারতে মানুষ চিকিৎসা সেবা গ্রহণের জন্য যেত। আমাদের দেশের চিকিৎসা সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে গেছে। সে আস্থা কমার পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের ডায়াগনস্টিক সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। যেখানে যাচ্ছে সেখানে একটি জায়গায় গেলেই সেবাটা পেয়ে যাচ্ছে। আমাদের দেশে সেবা পেতে গিয়ে পদে পদে ঘুরতে হচ্ছে। আমাদের দেশে কোন জায়গায় কোন সেবাটা মানুষ পাবে সে তথ্যটিও কোথাও ভালো করে নেই। তিনি বলেন, আমাদের দেশে ডাক্তাররা রোগীদের পর্যাপ্ত সময় দিতে চান না, অথচ বাহিরের দেশে সে সেবাটি পাওয়া যাচ্ছে। ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালের চিকিৎসকরা বেশি পয়সা নিলেও রোগীকে বেশি সময় দিচ্ছেন। আমাদের দেশে সে সিস্টেম গড়ে ওঠেনি। অথচ বিদেশিরা বাংলাদেশের মানুষের সাইকোলজি স্টাডি করেছে। তারা জানে কি করলে বাংলাদেশিরা খুশি হন এবং তারা সেটাই করেন। ফলে রোগীরা বিদেশে যান। একই সঙ্গে ভারতের সঙ্গে চীনের বৈরী সম্পর্ক চীন বাংলাদেশের স্বাস্থ্য পর্যটনকে আরও চাঙ্গা করবে এবং দুদেশের সম্পর্কের মাধ্যমে প্রযুক্তির ও সেবার আদান প্রদানে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে।
চিকিৎসার বিকল্প দেশ হিসেবে চীনকে বেছে নিতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে সুবিধা নেওয়া প্রথম রোগীদের একজন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। ভিসা ব্যবস্থাপনা আরও সহজ ও খরচ কমানোর আহ্বান তার। হায়দার হোসেন বলেন, চীন অনেক ভালো, আমাদের আরও সহজ করতে হবে ভিসা প্রসেস, আর ট্রাভেলিংটা অনেক ব্যয়বহুল। চীনের চিকিৎসা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে সেখানে যাওয়ার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন চিকিৎসক দলের প্রতিনিধি রাফিদুল হাসান। তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যুর হচ্ছে, আমরা চিকিৎসকরা ওখানে আছি, দেখব কি হচ্ছে। আরও একটা বড় বেনিফিট আমরা পেতে পারি যে আমাদের চিকিৎসকরা ওখানে ট্রেনিং নেবেন, যেটা বাংলাদেশে ফিরে প্রয়োগ করা যেতে পারে। সূত্রমতে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এমনকি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় দেশের নাগরিক পর্যায়েও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমনকি ভারতের হাসপাতালগুলোয় বাংলাদেশি রোগী ভর্তি না করার আনুষ্ঠানিক ঘোষণার কথাও শোনা গিয়েছিল। একই সময় অনেক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার অনুমতি দেওয়া বন্ধ করেছিল। অথচ কিছুদিন আগেও উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের রোগীদের পছন্দের নাম ছিল ভারত। বিগত বছরগুলোই বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে বাংলাদেশির হার দাঁড়ায় 70% কাছাকাছি। প্রতি বছর চিকিৎসা খাত থেকে 50,000 কোটি টাকা যায় ভারতে। এদিকে ভারতের ভিসা বন্ধসহ নানা কূটকৌশলে পোয়াবারও দেশের চিকিৎসা ব্যবস্থার মানুষ দেশে চিকিৎসা সেবা গ্রহণ করছে। ইতোমধ্যে রোগী টানতে দেশের অনেক প্রাইভেট হাসপাতাল তাদের সেবার মান বাড়িয়েছে। আবার অনেকেই মানসম্মত সেবা প্রদানে নতুনভাবে বিনিয়োগে নেমেছেন বা প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে ভিসা বন্ধ করে ভারত বাংলাদেশের রোগীদের জিম্মি করার অপচেষ্টা করেছিল। অবশ্য বাংলাদেশিরাও দেশের সেবার মান বাড়ানোর পাশাপাশি বিকল্প চিকিৎসার স্থান খুঁজে নিয়েছে। ভারতের দাদাগিরির মুখে ছাই দিয়ে চিকিৎসার জন্য দ্বার খুলেছে চীন। বাংলাদেশের জন্য 4টি হাসপাতালও ডেডিকেটেড করে দিয়েছে দেশটি, যার ফলে বাংলাদেশিরা এখন চীনমুখী। আর ভারতের ব্যবসায় কালো মেঘ জমেছে। ভারত ভিসা বন্ধ করায় এটিকে সুবর্ণ সুযোগ হিসাবে দেখছেন বাংলাদেশের রোগীরা। চীনকে তারা বিকল্প খুঁজে নিয়েছে। আর বিমান ভাড়া ও যাত্রা সহজ হলে চীন হতে পারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার নতুন গন্তব্য। এই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, চীনে নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ। আর চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বলছেন, কার্যক্রম সফল হলে উন্নত চিকিৎসা পেতে বাংলাদেশিদের জন্য বিরাট সুযোগ অপেক্ষা করছে। চীনের সাথে এমন একটা চুক্তির জন্য ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন নেটিজেনরা। ইউনূসের একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্তের কারণে সকলের প্রিয় পাত্র হয়ে উঠছেন। তাই অনেকেই তাকে আরও কয়েক বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন। দর্শক, আপনিও কি তাই চান নাকি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।